মানালি ম্যাল থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আজকে আপনাদের পাহাড়ের কোলে অবস্থিত একটি খুব সুন্দর রিসর্ট রিভিউ করে দেখাবো। রিসর্টটি এতটাই সুন্দর যে সারা জীবন আপনি যদি এখানে থাকেন তাও আপনার থাকা শেষ হবে না, দেখা শেষ হবে না। রিসর্টটির নাম হলো রিসর্ট হিমালয়ান প্যারাডাইস। বন্ধুরা, ওয়েলকাম টু হিমাচল, ওয়েলকাম টু মানালি। ম্যাল থেকে সামান্য 4 থেকে 5 মিনিটের হাঁটা পথে আমি এখন চলে এসেছি হিড়ম্বা টেম্পলের যে গেট রয়েছে সেই গেটের সামনে। এই হলো হিড়ম্বা টেম্পলের গেট। এই গেট দিয়ে প্রবেশ করে সোজা যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে যাবেন না, আপনারা যাবেন লেফট টার্ন, অর্থাৎ এই যে গাড়িটা আসলো এই বাঁ দিক দিয়ে আপনাদের যেতে হবে। বন্ধুরা, আপনাদের এর আগে হোটেল প্যারাডাইসের ভিডিও দেখেছিলাম, মানালি হোটেল প্যারাডাইস। ওনাদের আরও একটি হোটেল রয়েছে হিমালয়ান প্যারাডাইস। এখান থেকে হিড়ম্বা টেম্পল খুবই কাছে, আর ম্যাল হলো এখান থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। আর এখান থেকে ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। উপরের দিকে কিন্তু অলরেডি বরফ পড়ে গেছে। ডিসেম্বর মাসে এই জায়গাটা পুরোটা বরফ পড়ে ভর্তি হয়ে থাকে। ভিউ অসাধারণ। এই পাশ দিয়ে রোড, এই রোড দিয়ে সোজা চলে গেছে হিড়ম্বা টেম্পল। ওই যে উপরে যে কিছুটা দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়ছে না, ওই সামনেই রয়েছে হিড়ম্বা টেম্পল। তো বন্ধুরা, এই হিমালয়ান প্যারাডাইস হোটেলটা আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। আমি এখন হোটেলের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর প্রথম যে রুমটি দেখাচ্ছি এটা একটা ইন্টারকানেক্টেড রুম, অর্থাৎ আপনারা 4 জন 5 জন বা 6 জন একসঙ্গে যদি থাকেন, অন্যদের সঙ্গে যদি রুম শেয়ার করতে না চান তাহলে কিন্তু এই রুমটা আপনারা নিতে পারেন। রুম নাম্বার 405 দেখুন, এটা হলো ফার্স্ট বেডরুম। দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের বেড আমি দেখতে পাচ্ছি। যা বেড আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর যদি 3 জন না থাকতে পারেন, 2 জন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। আর রুমের মধ্যে এদিকে চেয়ার রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, ওদিকে টিভি দেখতে পাচ্ছি। আর ভিউ সব সময় এনজয় করতে পারবেন। দেখুন, দুদিকে জানলা খোলা রয়েছে, গ্লাস ফিনিশ করা রয়েছে। এখান থেকেও ভিউ রয়েছে আর এদিক থেকেও ভিউ রয়েছে। দেখুন, এই সোজা রাস্তা, এটা চলে গেছে হিড়ম্বা টেম্পল। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র রাখতে পারবেন। আর এই হলো আয়না, আর এই হলো ওয়াশরুম। গিজার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই ফার্স্ট বেডরুম। আর এর সঙ্গে ইন্টারকানেক্টেড যে রুমটা আছে সেটা দেখাচ্ছি। এই দরজা রয়েছে, দরজা বন্ধ করে দিলে সেপারেট, দরজা খুলে দিলে আপনি আবার এই রুমে চলে আসতে পারবেন। এই হলো আরও একটা বেডরুম। এই বেডটি একটু তুলনামূলক ছোট রয়েছে, এখানে 2 জনের বেশি হবে না, তো 2 জনাই থাকতে পারবেন। আর এখান থেকে দেখুন, জাস্ট টোটালি একদম গ্লাস ফিনিশ করা রয়েছে, দুদিক দিয়ে ভিউ দেখতে পাবেন। আর এখানকার হোটেলগুলো এত সুন্দর, মনে হবে যেন হোটেলগুলোই দেখি, এত সুন্দর ভিউ। এই বেডে বসে বসে আপনারা ভিউ এনজয় করতে পারবেন। এদিকে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। নিচটাও দেখুন, একদম সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে এদিকে দেখুন। আর বন্ধুরা, এই যে দুটো বেডরুম দেখালাম, দুটো বেডরুমের কিন্তু একটাই ওয়াশরুম, যেটা আপনাদের প্রথমেই দেখালাম। হানিমুন সুইট রুম 105 নম্বর। দেখুন, একটা রাউন্ড শেপে বেড দেখতে পাচ্ছি, বেশ বড় বেড রয়েছে। আপনারা যারা নিউলি ম্যারিড কাপল মানালিতে হানিমুন করতে আসতে চাইছেন তারা কিন্তু এই রুমটা অনায়াসে চুজ করতে পারেন। খুব সুন্দর করে সাজানো রুমটা দেখুন, মাথার কাছে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে। ইন্টারকামের ব্যবস্থা রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। রুমের মধ্যে প্রচুর জায়গা রয়েছে। এদিকে চেয়ার টেবিল পাতাই রয়েছে, বসে বসে চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এনজয় করবেন। ভিউ প্রচণ্ড সুন্দর এখান থেকে। আর চারিদিক দিয়ে ভিউ রয়েছে, চারিদিক দিয়ে ভিউ, এদিক দিয়েও ভিউ। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসই রয়েছে ওয়াশরুমে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিক থেকেও একটা ভিউ রয়েছে এরকম। তাছাড়া রুমের মধ্যে টিভিও রয়েছে। অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর।
আর বন্ধুরা রিসেপশনের সঙ্গেই কিন্তু ওনাদের ডাইনিং স্পেস রয়েছে, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ বড় ডাইনিং স্পেস দেখতেই পাচ্ছেন, অনেকটা বড় ডাইনিং স্পেস। তাছাড়া এখানে বুফেও আপনারা যদি মনে করেন বুফে সিস্টেম করবেন, তাহলে বুফেতেও আপনারা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। অলরেডি কিন্তু সিস্টেম করাই রয়েছে। আর এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল হোটেল হিমালয়ান প্যারাডাইসের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আসার পর কীরকম কী পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা মানালির এই সুন্দর জায়গা থেকেই শেষ করছি।